বস এখানে বস আস্তে করে বস না না বাবা এখানে বস একটু আগা আগাইতে থাকে এবার আস্তে আস্তে পাঁচ গুণ শেষ হবে তারপর চোখ খুলবি কিন্তু তুই ওদিকে যাবো ওদিকে যাবো ব্যাস আগে বসে 4 না 4 ও 4 5 স্টার্ট কল ওকে হ্যাপি বার্থডে গুণের মতো গুণ কান্না কর ওই রুমালটা দে এই যে টিস্যু রেডি আছে থ্যাংক ইউ গাইস দেখো গাইস মাছি সো হয়ে গেছে এবারে কেকটা কাটলাম কেন তো बस ম্যাচ ওই ব্যাগে তো ম্যাচ আছে ম্যাচ দে ম্যাচটা দিলাম আমি তুমি বসবার পাশে চিল্লা একটা চিল্লা দাদা বসো পাশে আমি তো বললাম দাদাকে বসতে ও দাদা বসো না প্লিজ দাদা বসো পাশে দাঁড়াও তো ওই অর্পিতা তুই ওঠ না না ও ঠিক আছে এই তো আরে পাশেই তো দাঁড়ায় আছি তুমি বসবা তুমি বসবা তোদের এগুলো দেখে আমার সত্যি কান্না এখন বন্ধ কর এখন কেন ওই সীতা করবে আমার চোখটা আমার চিন্তা গাইরে দিচ্ছিল মনামির জন্য আমি রক্ষা পাইলাম আজকে দেখো তো মামা আরে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে গাইস আমরা ফটোলা শেষ এই যে গিফট ওপেনিং হচ্ছে মানে ফটোলা এখনো শেষ হয়নি হয়ে গেছে আমাদের দাদা এই এখন কি আছে গিফট ওপেনিং ব্যাস সেই লাগছে দাদা আছে এখানে নেক্সট ওয়ান হয়ে গেছে ও গড এটা আছে আমাদের মনের কথা পরে ভাই ভালো থাকো সুন্দর দেখে মিলে ওকে নামটা লিখিস ওকে কে কোনটা নাম লিখিস তো হয় নাম লিখিস লিখেছিস তো লিখছি ফাঁসে মোটি হ্যাঁ ইস্যু মোটি কিছু না ঝিঙ্গালালে গালি একটু কম দে ওকে ভাই অর্পু আরে ভাই যতই বলি কম হয়ে যাবে এটাই বলবো যে সব সময় পাশে আছি শুধু একবারে কি এটা কি স্পেলিং ভুল এরপরে দেখছি আচ্ছা এটা কি লিখছিস বাই দ্য ওয়ে সবাই আমি জোর হয়ে গেছে এত গরম ওটা কি লিখছি জানি না মনে নেই আচ্ছা যাই হোক কিছু এটা হবে গাইস ভালো থাক দাদার সাথে সব সময় মহাদেব ব্লেস ইউ থ্যাংক ইউ নেক্সট শ্রেয়া I am so incredibly blessed to have a sister like you. May your day be filled with all the love এটা সব স্পিডে করে দিতে হবে happiness যখন দিবে you deserve. গরমে ঘেমে Thanks, জোর হয়ে গেলাম নেক্সট মানামি তুই খুব ভালো থাকিস গড ব্লেস ইউ এইভাবে আমাকে গালাগালি হয়ে যা বিয়ে করে সংসার বিয়ে তারপর সাকসেস বিয়ে করে তারপর সাকসেসফুল হবে থ্যাংক ইউ আরে নেক্সট হচ্ছে রূপু বেবি মোটি সারা জীবন পাশে থাকবি আমারও বাজে সময় কে লিখছে ভাই কার স্পেলিং বলে তো এই যে লিখছে ও যা লিখছে তাই আমি কিন্তু স্পেলিং ঠিকঠাক লিখছি তোর সময় মিলে এইভাবেই সবাই একসাথে যেন থাকতে পারি চারটাই বসাইছি থ্যাংক ইউ ওয়েলকাম রেখে দে পাউডার কাছে রেখে দে না ভিডিওটা ধূপকাঠি জ্বালানোর এখানে কে আছে এই যে আমি ঘাস জ্বালাচ্ছি ভাই সব লেটারগুলো পড়বি কাটবো ওকে থ্যাংক ইউ এটা গার্ড আর প্রতিদিন পড়তে যাবি রাজা স্যার ওখানে নিয়ে যাব এটাও তাই ক্লিপটা পড়ে যাবি কিছু এই নেল পলিশটা পড়ে যাবি হ্যাঁ কাটে পছন্দ এই যে ওলি বাবলি অর্পিতা ভিডিও করে সেন্ড মারে যাবি প্রতিদিন সেন্ড মারে যাবি থ্যাংক ইউ ভাই প্রতিদিন সেন্ড মারে যাবি নেল পলিশটা পড়ে যাবি আমার এই নেলটা চেঞ্জ করে পড়বি यस এটা রিপ্লেস হবে এই তোমার এবার সব থেকে মেইন জিনিস ওকে ওটা বন্ধ কর আবার স্টে আন নোটিস এটা এখানে হবে বুঝছেন না ছাড় দে কে রে আরে র্যান্ডমলি দেখায় সামস আসছে এই যাতা ও হয়ে গেল কাকু না ভাই দাদা তুই আমার সাথে সবসময় দেখি এগুলা লুকায় করা চক্করে যে আমি দিল্লি ছিলাম ভাই আমার তাহলে ফোন করে আমাকে আমাকে ভেরি এক্সাইটেড ফর দিস আমি যে কি দেখি করছে এরা আমি খুব এক্সাইটেড এডিট আমি করছি আনছি আমি ঘুরা এদিকে ঘুরা ওরে ভাই সেই থ্যাংক ইউ কেমন হয়েছে দারুণ আসছে ভাই ভালো তুলছিল আমাদের ফাইনাল গিফট ওপেনিং হয়ে গেছে গাইস এদিকে ক্যামেরা ঘোড়া ছবিটা সম্মান দাও ঘোড়া গাইস
থ্যাংক ইউ। এটা আমি যেখানেই যাব আমার সাথে থাকবে এটা। একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার কেউ আছে, মহাদেব আছে। মহাদেব পিয়াসা। এটা গাটার গুলো এগুলা খোলা হবে টেপগুলা। থ্যাংক ইউ। এডিটটা করলে আমারটা ভালো লাগে, কোথায় রে? নরমাল ভালো লাগে। আমারটা তোরটা কোথায় তোর? কই? এই ছবিগুলো আমি আগে বের করে আনছি, লেখাগুলো পড়বি। এখন আমাদের দেখে রাখ, লেখাগুলো বাইতে যাবে। আমি ওর সাথে তুলছি লিটারালি এটা ছবি। হ্যাঁ আমি জানি ছবিটা। গাইস মা কি সুন্দর। বাপরে মন। এবার এটা এই ছবিটা সেরা। ওটা টান মার। ওই যে খিচ লেখা আছে না, আস্তে করে টান মার। দেখি aboga ওর পিতা কি বাড়ি। প্রিটি লিটল বেবি। এদিকে ঘোড়া ভালো করে। তোমার আমি চুপ যাচ্ছে। ও ছবিটা যেটা চাইছিলাম আমার কাছে ওটাই না? ও গাইস সেটা রাত্রিবেলা পড়বো আমি অবশ্যই। চলো থাম এটা হয়। সো তোর কেমন লাগলো? জেনুইনলি বলতে আমাকে দে, আমি বলবো। তো তোদের সামনে বসে আমি বলছি কিছু বলার মতো নাই, বাট খুব ভালো লাগছে। এতগুলো গিফট বাড়ি নিয়ে যাবো, মানে জেনুইনলি মনে হচ্ছে শপিং করতে গেছিলাম। রোজ আমি শপিং মলে ঘুরতে যাই, আমি একদম শপিং মল থেকে আজকে সকালে ঘুরতে গেছিলাম আমার শপিং মলে। এই যে আমার সব জনতা পার্টি, এই যে আমার দুটো স্পেশাল ককরোচ জনতা পার্টি না আমাদের আলাদা। উই আর ফ্রম সুয়ার। কি বলবি? খুবই ভালো লাগলো গাইস, খুবই ভালো লাগলো। এন্ড আমি অ্যাকচুয়াল ওপিনিয়নটা আমি নিজের বাড়িতে দেবো ব্যাস। যে আমার কেমন লাগছে, ঠিক আছে কিনা। এখন সবার সাথে ফাইনালি মিট করে দেন সবাই সাথে টাইম স্পেন্ড করে আমি বাড়িতে আসলাম। অ্যান্ড সবাই আমাকে বলে দিয়েছিল যে যা যা গিফট দেওয়া হয়েছে সব তুই সাজাবি, প্লাস তুই পড়বি, দেন তুই বলবি যে তোর কেমন লাগছে। তো আমি গিফট সাজিয়েছি, ঠিক আছে। আমার মনে হয় না এমন কোনো জিনিস নাই এখানে যেটা ওরা আমাকে দেয়নি, যেটা আমার পছন্দ অ্যান্ড আমি মিস করছি। গিফট, দিস ইজ দ্য ফাইনাল লুক। সিরিয়াসলি গাইস, বাট সত্যি কথা বলতে জীবনে ফার্স্ট টাইম 2টা কেক আমি একদিনে কাটলাম, আর এত গিফট আমি রিসিভ করলাম, প্লাস সেগুলো সব আমার মনের ভিতর থেকে বার হওয়া স্পেশালি একটা গিফট, যেটা কোনোদিনও হারানো যাবে না, ঠিক আছে কি না। অ্যান্ড আমার মনে যে বাচ্চাটা আছে, এই যে বাচ্চা, আমি চকলেট খেতে পছন্দ করি, দুটো চকলেট, একটা চকলেটের বক্স, একটা এত বড় চকলেট, ওকে সাজার জিনিস তো আছেই, হ্যান্ডমেড কার্ডও আছে, ওর মধ্যে বড় বড় সব মনের কথা লিখে রেখেছে, জাস্ট পাগল হয়ে যাবো। অ্যান্ড এই যে ড্রেসটা যেটা আমাকে দিয়েছে কেউ, খুবই পছন্দ হয়েছে আমার। সত্যি কথা বলতে সবাইকে মন থেকে থ্যাংক ইউ যে তোরা সবাই এতটা খাটাখাটনি করলি। অ্যান্ড আমি জানি এর পিছনে অনেক বড় একটা যুদ্ধ কাহিনী আছে, যেটা আমি শুনবো ধীরে ধীরে। অ্যান্ড থ্যাংক ইউ গাইস। আমি তোরা যখন দিলি তখন ইমোশনাল হতে পারিনি, বাট আমি এখন খুব ইমোশনাল যে এতগুলো গিফট, এতগুলো কিছু। খালি গিফট বলে কথা না, প্রত্যেকটা মানুষ যে টাইপের এফোর্টগুলো দিয়েছে, সবাই এতটা মানে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছে, চেষ্টা না অ্যান্ড সবাই সফল হয়েছে। তো থ্যাংক ইউ। অ্যান্ড আই থিঙ্ক এটা হয়তো আমাদের একসাথে কাটানো লাস্ট বার্থডে, যার জন্য সবার কাছে এটা একটা স্পেশাল জিনিস। কারণ পরের বছর আমরা এইচএসসি কমপ্লিট হয়ে যাবে আমাদের, আমরা বিভিন্ন জায়গায় থাকবো, বিভিন্ন ফিল্ডে থাকবো। আই ডোন্ট নো সবার দেখা হবে কিনা, সবার টাইম হবে কিনা, বাট দিন শেষে আমরা সবাই একই খাঁচা, মানে কি বলবো, ইটস নট আ ফ্রেন্ড সার্কেল, ইটস আ ফ্যামিলি। সত্যি বলতে একটা ফ্যামিলি, যেখানে আমার বন্ধু আছে, আমার দাদা আছে, আমার পুকি আছে, সবাইকে নিয়ে থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ মন থেকে যে তোরা এত খাটাখাটনি করেছে। আমরা খুঁজতে গ্রামে চলে এসেছি। এটা সরকারের বানানো গ্রাম, ওর বাবার বানানো গ্রাম না। একদম, আমরা ফার্স্টটা ওর বাবার বানানো গ্রামে চলে গেছিলাম, এবার ঠিকঠাক চলে আসছি অ্যাকচুয়াল গ্রামে। আমাদের ওই দেখো গাইস, একটা বৌদি যাচ্ছে আমাদের সাথে, দেখো গাইস সেই লাগতেছে, ওই দেখো দুইটা মদনা যাচ্ছে। মন্না দুরা, এই ললিপপ আলি, কিন্তু দেখো কালকে থেকে শুরু হয়েছে আমাদের রবর, এখনো শেষ হচ্ছে না। হ্যাঁ কালকে ভীষণই ভালো গেছে দিনটা। এই যে ম্যাডামে চাকরি ছিল না, বাবা অনেক গরুরে তো সরকারি বানানো গ্রামে। দেখো গাইস একদম ঝিকঝাক,
সুপার ডুপার সেটা আমার গামছা নিয়ে তোর হয়েছে দৌড়াতে দৌড়াতে আসবে না তো ভাই কি হাওয়া ভাই সেরা ছবি তুলে যাবে ছবি লেটস টেক সাম পিকচার্স ওকে গাইস বাই এই যে দেখ ললিপপটা কামড়াই খাচ্ছে কি হবে সবাই চুল ঠিক করতে ব্যস্ত চিন্তা নাই তোর বাল ছিড়াই যাবে প্রেম মানে মিষ্টি এই যে আমাদের মিস সিঙ্গার এন্ড এই যে আমার তোর বেড রেডি তোর বেড রেডি ওই সাইকেলটা স্ট্যান্ড করতে আমি বসবো দাঁড়া 2 গরু এক ফ্রেমে গাইস